আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে। আজকের ব্লগটা শুরু করেছি দুপুরের রান্নাবান্না থেকে। আজকে দুপুরে কি রান্নাবান্না করলাম এবং খাওয়ার মেনুতে কি ছিল সেইটা নিয়ে আজকের ব্লগ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে এখানে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। আমি কিন্তু গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করে থাকি। আপনারা কে কিভাবে গরুর মাংসটা রান্না করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। গরুর মাংসে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কিছু গরম মশলা। অ্যাজ ইউজুয়াল আমরা গরুর মাংস রান্না করার সময় যে মশলাগুলো ইউজ করি সেগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। এখন রান্নার তেল দিয়ে গরুর মাংসটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এবং রান্নাটা করে নিব। একটা চুলায় আমার গরুর মাংসটা রান্না হতে থাক, অন্য একটা চুলায় আমি অন্য একটা রান্না করে নিচ্ছি। এদিকে আমার গরুর মাংসটা রান্না হতে থাক, এখন আমি রান্না করে নিচ্ছি চিংড়ির মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু আমার খুব ভাল লাগে। আপনাদের কার কার ভাল লাগে অবশ্যই জানাবেন। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আগে থেকে লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমার একটু গুছিয়ে রান্না করতেই ভাল লাগে। সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা করলে দেখা যায় কি রান্নাটা খুব সহজেই হয়ে যায়, সময়টাও অনেক কম লাগে। মাছগুলোকে সামান্য একটু ভেজে তুলে নিচ্ছি। তুলে নিয়ে দিয়ে দিচ্ছি জিরা এবং একটু গরম মশলা। সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি একটা মশলার পেস্ট। এতে আছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। মশলাটাকে এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটোটাকে একটু 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিব। এখন একটু পানি এখানে অ্যাড করে দিচ্ছি মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আগে থেকে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চিংড়ি এমন একটা জিনিস, এটা যে কোনো সবজি বা তরকারিতে ইউজ করলে এর টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন এখানে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলটাকে আমি একটু ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। এইদিকে মালাইকারি রান্নাটা হতে থাক, ওইদিকে চলেন আমরা দেখে আসি গরুর মাংসের কি অবস্থা। গরুর মাংসটাকে কিন্তু আমি অলরেডি 2 বার কষিয়ে নিয়েছি। আমার কিচেনে এত রোদ পড়ে, দেখতেই পাচ্ছেন কড়াইয়ে কতটা রোদ এসেছে। এখন মাংসটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিব কেটে রাখা আলু। আমরা তো বাঙালি, তাই আলু ছাড়া মনে হয় না যে আমাদের চলে। যে কোনো কিছুতে আলু দিলে এটাকে মনে হয় অমৃত। আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি, আমার কি মনে হয় জানেন? গরুর মাংসের আলু যেন গরুর মাংসের মতোই টেস্ট লাগে। এখন আলুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস এবং আলু আমার দুইটাই কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই নিয়ে কিন্তু আমি মাংসটাকে মোট 3 বার কষিয়ে নিয়েছি। এখন মাংসটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন এইখানে আমি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি। পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন সম্পূর্ণ রান্নাটা করে নিচ্ছি। এইদিকে কিন্তু চিংড়ির মালাইকারিটাও আমার প্রায় হয়ে এসেছে। ঝোলটাও কিন্তু কমে গেছে এবং তেলটা খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে। এখন আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আপনি যত মনোযোগ এবং ধৈর্য সহকারে করতে পারবেন, এটার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এবং এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট দমে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় চিংড়ির মালাইকারি। এইদিকে কিন্তু আমার আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা একদম হয়ে গেছে। এখন এখানে আমি একটু বাগারটা দিয়ে দিব। বাগারটা তেমন কিছু না, তেলটা গরম করে একটু ফোড়নে জিরা দিয়ে পেস্টটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। বাগারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল রেডি। দেখেছেন গরুর মাংসের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। এখন লাস্টে আমি একটু পোলাও রান্না করে নিব। কম বেশি প্রায় সবাই কিন্তু আমরা পোলাওটা রান্না করতে জানি, কিন্তু অনেকেই আছে যারা পানির মেজারমেন্টটা ঠিক রাখতে পারে না। তাদের পোলাওটা কিন্তু পারফেক্ট এবং ঝরঝরে হয় না। পোলাওটা রান্না করার জন্য প্যানে আমি তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরা এবং গোটা গরম মশলা। সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পোলাওয়ের চাল। এখন চাউলটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নিব। যত ভালোভাবে ভাজতে পারবেন পোলাওটা কিন্তু তত ঝরঝরে হবে। ভেজে নিয়ে এখানে গরম পানিটা অ্যাড করে দিচ্ছি।
নিচ্ছি। যে পরিমাণ চাউল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিলেই কিন্তু পোলাওটা পারফেক্ট ঝরঝরে হবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর পরিমাণ মতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা রান্না করে নিচ্ছি। পোলাওটা কিন্তু আমার একদম হয়ে গেছে। পোলাও রান্না করতে কিন্তু বেশি একটা টাইম লাগে না। দেখতেই পাচ্ছেন পোলাওটা আমার কত ঝরঝরে হয়েছে। চলেন আপনাদের সাথে শেয়ার করি দুপুরে খাবার মেনুতে কি কি ছিল। আজকের দুপুরে খাবারের মেনুতে ছিল সাদা পোলাও, সালাড, শসা, লেবু এবং চিংড়ি মাছের মালাইকারি, আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।